ইরানের বুশেহর এয়ারবেজের রানওয়ে কেঁপে উঠল প্রচণ্ড শব্দে। একটি MiG-29 ফাইটার জেট আকাশের দিকে ছুটে গেল দুর্দান্ত গতিতে। ককপিটে বসে আছেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন জামি শেফা। দীর্ঘদিনের সামরিক সেবা আর বিপজ্জনক মিশনের অভিজ্ঞতায় পূর্ণ তার ক্যারিয়ার। ইরানি বিমান বাহিনীতে তিনি এক সম্মানিত নাম, কিন্তু সেদিন সকালে তিনি বুঝতে পারেননি যে সামনের কয়েক ঘণ্টা তার পুরো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। সময়টা ছিল অস্থির। হরমুজ প্রণালী এলাকায় জাহাজ চলাচল প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। ইরানের কড়া নজরদারির কারণে ওই এলাকা দিয়ে যাওয়ার জন্য পূর্ব অনুমতি নিতে হয় সবাইকে, কিন্তু ঠিক সেই সময়ে রাডার কন্ট্রোল রুমে বসে থাকা অফিসাররা স্ক্রিনে কিছু অস্বাভাবিক লক্ষ্য করলেন। একটি জাহাজ হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসছে দ্রুত গতিতে। সাধারণভাবে দেখলে হয়তো এটা স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু যেটা সবাইকে চিন্তিত করল সেটা হলো জাহাজটির ট্রান্সপন্ডার পুরোপুরি বন্ধ। জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ মানে হলো সেটার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। জাহাজটি কোন দেশের, নাম কি, কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে, এসব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া অসম্ভব হয়ে পড়ে। এই বিষয়টা রাডার রুমে বসে থাকা সবাইকে সন্দিগ্ধ করে তুলল। তারা দীর্ঘ সময় ধরে জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকলেন। বারবার রেডিও ফ্রিকোয়েন্সিতে ডাক দেওয়া হলো, কিন্তু জবাব এলো না। সতর্কবার্তাও পাঠানো হলো, কিন্তু সেখানেও নীরবতা। এই নীরবতা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলল। অবশেষে ইরানের প্রতিরক্ষা কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন জাহাজটি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করতে হবে। এজন্যই ক্যাপ্টেন জামি শেফাকে তার MiG-29 নিয়ে সেদিকে পাঠানো হলো। জাহাজটি তখনও পুরোপুরি হরমুজ প্রণালীতে ঢুকেনি, তবে দূরত্ব বেশি না। কয়েক মিনিটের মধ্যে যুদ্ধ বিমানটি সেই এলাকার আকাশে চলে এলো। নিচের সমুদ্রের নীল জলরাশির মাঝে একটি বড় জাহাজ দৃশ্যমান হলো। ক্যাপ্টেন শেফা বিমান আরও নিচু করে জাহাজটি পর্যবেক্ষণ শুরু করলেন। তিনি দেখলেন জাহাজটিতে ভারতের পতাকা উঠছে। দেখতে একটা সাধারণ কার্গো জাহাজের মতো মনে হচ্ছে, কিন্তু বিষয়টা তার কাছে খটকা লাগলো, কারণ ভারতের তেলবাহী আর কার্গো জাহাজগুলো সাধারণত ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলে, কিন্তু এই জাহাজটি ভিন্ন আচরণ করছে। প্রয়োজনীয় ছবি আর তথ্য সংগ্রহ করার পর ক্যাপ্টেন শেফা বিমান ঘুরিয়ে নিয়ে বেইজের দিকে রওনা দিলেন, কিন্তু তিনি ফিরে আসার কিছুক্ষণ পরই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। রাডার কন্ট্রোল রুমের অফিসাররা হঠাৎ করে স্ক্রিনে একটি নতুন সিগন্যাল দেখলেন। একটি F-35 ফাইটার জেট ওই একই এলাকার আকাশে টহল দিচ্ছে। বিমানটি কয়েক মিনিট ওই এলাকার উপর চক্কর কাটল, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে সবার মধ্যে নতুন করে সন্দেহ আর উদ্বেগ ছড়িয়ে পড়ল, কারণ F-35 এর মতো অত্যাধুনিক স্টিলথ বিমান শুধু আমেরিকা আর ইসরায়েলের কাছে আছে। এখন প্রশ্ন হল, ভারতীয় বলে চিহ্নিত জাহাজের সাথে আমেরিকা বা ইসরায়েলের যুদ্ধবিমানের সম্পর্ক কি? এই প্রশ্নের উত্তর কেউ পাচ্ছিলেন না। আরও কিছুক্ষণ পর পরিস্থিতি ভয়ানক মোড় নিল। ওই একই এলাকায় একটি আর্লি বার্গ ক্লাসের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ দেখা গেল। এই ধরনের ডেস্ট্রয়ার হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর একটি। এতে থাকে অত্যাধুনিক অস্ত্র আর মিসাইল সিস্টেম। এখন একটা সাধারণ কার্গো জাহাজ, একটা F-35 বিমান এবং একটি শক্তিশালী ডেস্ট্রয়ার একই এলাকায় একসাথে কেন থাকবে? কর্মকর্তারা পুরো ধাঁধাটা মেলাতে পারছিলেন না, তবে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছিল যে এখানে কোনো গোপন পরিকল্পনা চলছে এবং সেটা সম্ভবত ইরানের বিরুদ্ধে। পরিস্থিতি আরও স্পষ্ট করার জন্য ক্যাপ্টেন শেফাকে আবার ওই এলাকায় পাঠানো হলো। এবার তার দায়িত্ব ছিল ডেস্ট্রয়ার জাহাজটা পর্যবেক্ষণ করা আর সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। ক্যাপ্টেন শেফা যখন বিমান নিয়ে সেই এলাকার কাছে পৌঁছালেন, তখন হঠাৎ তার রাডার স্ক্রিনে সতর্ক সিগন্যাল চলে উঠল। একটা তীব্র শব্দ ককপিটে বাজতে শুরু করলো, যা ইঙ্গিত দিচ্ছিল কেউ তাকে রাডার লক করার চেষ্টা করছে। পাইলট হিসেবে তিনি জানতেন এর মানে কি। এর মানে হলো কেউ তার বিমানে মিসাইল ছুড়তে প্রস্তুত। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার আশঙ্কা বাস্তব হলো। তিনি দেখলেন ডেস্ট্রয়ার জাহাজ থেকে একটা ছোট উজ্জ্বল বস্তু অসম্ভব দ্রুত গতিতে তার দিকে ছুটে আসছে। এটা ছিল একটা সারফেস টু এয়ার মিসাইল। সেই মুহূর্তে ক্যাপ্টেন শেফার মাথায় হাজারটা চিন্তা এলেও সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড। তিনি তৎক্ষণাৎ বিমান তীব্র গতিতে ঘুরিয়ে নিতে শুরু করলেন, কিন্তু তিনি জানতেন এই ধরনের ডেস্ট্রয়ার থেকে ছোড়া মিসাইলের গতি প্রায় ৩৬০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্যদিকে MiG-29 এর সর্বোচ্চ গতি প্রায় ২৪০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
মানে শুধু গতিতে মিসাইল থেকে বাঁচা অসম্ভব। কিন্তু ক্যাপ্টেন শেফা ছিলেন অভিজ্ঞ পাইলট। তিনি জানতেন কিভাবে এরকম পরিস্থিতি সামলাতে হয়। সমুদ্র এলাকায় এই ধরনের মিসাইল মূলত জাহাজের রাডার নির্দেশনা অনুসরণ করে লক্ষ্যের দিকে এগোয়। মানে যদি রাডার থেকে লুকানো যায় তাহলে মিসাইল লক্ষ্য হারাবে। তিনি একটু অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি যুদ্ধবিমানকে তীব্র গতিতে নিচে নামাতে শুরু করলেন। বিমানটা সমুদ্রের পানির একেবারে কাছে চলে এলো, এতটাই কাছে যে মনে হচ্ছিল বিমানের চাকা পানি ছুঁয়ে ফেলবে। এই কৌশল কাজ করল। সমুদ্রের পানির কাছাকাছি থাকার কারণে বিমানটা রাডার সিগন্যাল থেকে লুকিয়ে গেল। মিসাইলটা লক্ষ্য হারিয়ে ফেলল আর অন্যদিকে চলে গেল। ক্যাপ্টেন শেফা গভীর নিঃশ্বাস ফেললেন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মৃত্যু থেকে বেঁচে গেলেন। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। একটা বিদেশি যুদ্ধজাহাজ ইরানের যুদ্ধবিমানে মিসাইল হামলা করেছে। এটা ছিল যুদ্ধ ঘোষণার মতো। বিষয়টা তৎক্ষণাৎ ইরানের রাডার কন্ট্রোল রুম আর প্রতিরক্ষা সদর দপ্তরে পৌঁছালো। উচ্চপদস্থ অফিসাররা জরুরি বৈঠকে বসলেন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো। কয়েক মিনিটের মধ্যেই দুটো শাহেদ সিরিজের ড্রোন ওই এলাকার দিকে পাঠানো হলো। একই সাথে একটা S-300 সিরিজের মিসাইল লঞ্চ করার প্রস্তুতি চলতে লাগল। S-300 হল পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, যা যেকোনো বিমান বা জাহাজ ধ্বংস করতে সক্ষম। ডেস্ট্রয়ার জাহাজটির রাডার অপারেটররা যখন তাদের স্ক্রিনে দুটো ড্রোনকে দ্রুত এগিয়ে আসতে দেখলেন, তখন তারা সাথে সাথে ডিফেন্স সিস্টেম চালু করলেন। জাহাজের মিসাইল লঞ্চার থেকে একের পর এক মিসাইল ছোড়া হতে লাগলো ড্রোন দুটোকে থামানোর জন্য। আকাশে মরণপণ লড়াই শুরু হয়ে গেল। কিন্তু জাহাজের ক্রুরা যখন ড্রোন দুটি ধ্বংস করার কাজে পুরোপুরি মনোযোগ দিয়ে ব্যস্ত ছিল, ঠিক তখনই ইরানের ছোড়া S-300 মিসাইলটা লক্ষ্যের কাছে পৌঁছে গেল। প্রচণ্ড বিস্ফোরণ হলো আর ডেস্ট্রয়ার জাহাজটির রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেল। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ঘটনা নিয়ে রিপোর্ট বের হলো। বেশিরভাগ প্রতিবেদনে বলা হয় ডেস্ট্রয়ার জাহাজের শুধু রাডার অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাকি অংশে তেমন ক্ষতি হয়নি। কিন্তু এই ঘটনার পর পুরো পরিস্থিতি বদলে গেল। ইরান কঠোর সতর্কবার্তা জারি করল যে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী এলাকায় কেউ প্রবেশের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার পর পুরো অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা আর সতর্কতা তৈরি হলো। আন্তর্জাতিক মহলেও বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেল। কারণ হরমুজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। বিশ্বের মোট তেল সরবরাহের বিশাল অংশ এই পথে পরিবহন হয়। সেখানে ঘটা যে কোনো ছোট ঘটনাও পুরো বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। আর এবারের ঘটনা মোটেও ছোট ছিল না। একটা যুদ্ধবিমানে মিসাইল হামলা আর পাল্টা হামলায় ডেস্ট্রয়ার ক্ষতিগ্রস্ত হওয়া সাধারণ বিষয় নয়। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই ঘটনা আরও বড় সংঘাতের সূত্রপাত হতে পারে।